ভিতরে কভার, তার মানে আমাদের একটা কাঠামো তৈরি হয়েছে, এরপরে মাংসপিণ্ড যোগ হয়েছে, পরে আমরা কি হয়েছে একটা মানবের পরিণত হয়েছে, তাই না? আর এই যে কপালতন্ত্রের কাজটা দৃঢ়তা প্রদান করা। ভেরি গুড। তার মানে আমাদের আজকের পাঠের শিরোনাম কি হবে? মানুষের ওকে, আমরা এমনভাবে এই মডেলটা ছুঁবো যেন পরবর্তীতে আমি কি করতে পারি, ব্যবহার করতে পারি। তার যত্ন সহকারে রেডি করতে হবে, ইউটিলাইজ করতে হবে। এখান থেকে শুরু করি। চলে যাই। প্রথমে আমাদেরকে জানতে হবে মানব কঙ্কালতন্ত্রটা আসলে কি। মানব কঙ্কালতন্ত্র কি আসলে? ইয়েস, তাহলে এগুলোকে আমরা বলবো বহিঃ কঙ্কালতন্ত্র। তার মানে আমাদের কাছে জানতে হবে মানব কঙ্কালতন্ত্র আসলে কত প্রকার। সবাই একটু খাতায় নোট ডাউন করি। আমাদের অংশ থেকে বোঝা যাচ্ছে বহি মানে বাহ্যে আর অন্ত মানে কি ভেতরে। তার মানে আমাদের শরীরে যেগুলো বহি অংশ আছে, কোনগুলো? চুল আছে, তারপরে কি আছে? এই যে হাতের নখ আছে, এবং কি আছে? আর কি আছে? ত্বক হবে না, এবং আর কি? হ্যাঁ, চোখের পাপড়ি হতে পারে, এটা হচ্ছে একটা লোমের অংশ, চুলের অংশ। আর কি আছে আমাদের? না, দাঁত হচ্ছে একদম কঙ্কালতন্ত্রের একটা অংশ, এটা বহিঃ কঙ্কালতন্ত্রের অংশ না। তার মানে চুল, নখ এবং লোম। Stand up. Sit down. ধরে আপনি যে শিরোনাম টানছেন, এটা অবকাঠামো তৈরি করে অবকাঠামোর ভিতরে একটা বিল্ডিং তৈরি হবে। বিল্ডিংয়ের জন্য ফাউন্ডেশন তৈরি করতে হবে, ফাউন্ডেশন দিয়ে হলো অবকাঠামো হয়। এখন আমরা যদি কঙ্কালতন্ত্র হয়, কঙ্কালতন্ত্রকে হিসাব করবো, দুটো জিনিসকে একসাথে করে নিতে পারবে। একটা মানুষ একসাথে তারপরে দেখায় তার অবস্থাটা তৈরি করে নিতে পারবে কঙ্কালতন্ত্র। আর আরেকটা জিনিস হলো আপনি বোর্ডে হ্যান্ড রাইটিংটাতে কম যাবে, এখন যে ডিজিটাল যুগ, বোর্ডে লেখাটা কম যাবে। সবগুলো কাজ হাতে হাতে নিয়ে আসবে। আনবেন, রেডি করবেন, লাগাই দিন, আনবেন, লাগাই দিন, স্টপ করে কীভাবে বড় করে বোর্ড করে লেখে অত কষ্ট নিয়ে আসবেন, কষ্ট পাই না, জাস্ট একটা লেগে যাবে, শেষ কঙ্কালতন্ত্র হয়ে গেল। আর কঙ্কালতন্ত্রটা আগে শিরোনামটা বাচ্চাদের থেকে আসছে, ঠিক আছে, একদিন আসছে, তাকে বুঝতে পারি কঙ্কালতন্ত্র ধরে তার শরীরে চলে যাবে। বাইরে গেছেন, ঠিক আছে, বিল্ডিং আনছেন, বিল্ডিংয়ের থেকে ফাউন্ডেশন আনছেন, ঠিক আছে, এখন যেগুলো একজনকে ধরে নিয়ে আসবেন, ধরে নিয়ে সামনে নিয়ে আসবেন। তোমার এই একটা দেখা নেই হাত কি দিতে বলবে, ওখানে এখানে পেশেন্টের করা আছে, এখানে ওসি করা আছে, ওইটাতে কি ইয়ে করবে, ছাত্র আছে, এটা কি করবো, এই আগে কাজ করলো করে কি শক্ত জিনিস করবো, কি শক্ত একটা চাপ, শক্তটা কি হাত, আর হাতটা এটা একটা প্যাটার্ন রাখবে। এইভাবে একটা একটা করে আপনি কাজটা বড় করলে প্র্যাকটিক্যাল লিটারেচার বড় করবেন না, বেশি পড়াতে যাওয়ার দরকার নাই। পড়াতে যাবেন যে সে যা পড়াচ্ছে, যা যে বিষয় টপিকটা মানব কঙ্কালতন্ত্র, এইটা তাকে দেখানোর চেষ্টা করবে যে এইটা কীভাবে আছে। এরপরে বাংলাদেশ আরেকটা শুরু হয়েছে, কঙ্কালতন্ত্রের দুইটা, বহি আর অন্তর। এখন বহি তাকে যদি দেখেন, আমি বের হলে আমি কি বাইরে না ভিতরে? এই যে আপনি দাঁড়াবেন, আমি ধরেন আমি কি এখন বাইরে না ভিতরে? বাইরে। শেষ করো, আমার ছেলে আরেকটা ডাক দিয়ে দেখেন যে তার শরীরে এটা কি বাইরে না ভিতরে? আরেকজন আরেকটা দেখেন এটা বাইরে না ভিতরে, তাহলে বাইরে আর ভিতরে বুঝে গেল, ওরা জানে
বলে, কিন্তু আমার ফরাস প্রকৃতি তাদের ফরাস সাথে আনতে হবে। এবার চলে আসে তাদের ভিতরে কঙ্কাল। তাহলে এই যে একটু আগে একটা ছাত্র বলবো যে করিম নাম বলবেন দুটোর নাম মুখস্থ করবেন, না হলে নিজে থেকে নাম বানাই নেবেন। যে করিমের যে বললো টিপ দিল এটা শক্ত, তাহলে এটা কি কঙ্কাল। এরপরে এই যে কঙ্কাল বললো, তাহলে এই কঙ্কালের উপর যদি সে টান দেয়, এটা কিন্তু চামড়া যা মানুষের তা বলবো, এটা টান দিল, এটা কি বললো চামড়া তন্ত্র, সে একটা কিছু বলবো, এই নামটি আগে রিপিট করে নিন। দেখবেন যে অল্প কিছু ট্রফি সরার যারা কম দেখাবেন বেশি, উপকরণ বেশি রাখবেন। উপকরণ একটা দুটো রাখতে হবে, উপকরণ রেখে মনে করেন একটা দিচ্ছেন দেখতে, আর বাকি সবাই আমরা হাঁটু খেলতেছি, ও এমনি হুটি দেয়, ও হাসে, ও সাইডেছে, এত কিছু করা যাবে না। আপনি আনবেন তিন চারটা একসাথে দিয়ে দিবেন, একসাথে দিয়ে দিবেন। একবারে তারা নিজেদের লগে ফ্লিপকার্ট দিয়ে দিবেন, ওরা লেখলো যে তুমি দেখছো যে তুমি একটা মন্তব্য দেখো, কালারিং কাগজ ফ্লিপকার্ট পছন্দ আছে, কালারিং কাগজ দিয়ে দিবেন কেটে, তার বিভিন্ন কালার আছে, ওই কালারের কাগজটা এরকম করবেন কঙ্কাল দিকে। তখন আপনার একটা বিষয় এই যে লিখছেন, এই যে লেখা আছে না, এই লেখাগুলো তখন তারা আবার তার মধ্যে শেষ করতে হলো যে প্রকৃতিটা পড়াবেন। দেখবেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আর যদি প্রজেক্ট করে উপরে এখানে দেখেন, ওই সব একটার পর একটা লিটার আছে না, শুধু পিকচার আর ভয়েস, দিবেন, দেখবেন যে অটোমেটিক ক্লাস ফুটে দেবো। সেরা এক করে ফার্স্ট হল চাই, ফার্স্ট হলেও অনেক কিছু হবে, অনেক টাকা পাবে, অনেক কিছু হবে, ফার্স্ট হল চাই। আমি অনেক জায়গায় ফার্স্ট হয়েছি, যদি বলতো আমি আপনার সেকেন্ড বেস হেডমাস্টার করে সেকেন্ড বেসে আমি ফার্স্ট, একদম আমি সেকেন্ড লাস্ট STS সেকেন্ড বেসে ফার্স্ট হয়েছে কোন যাবে, কিন্তু আমার সপ্তম বেসের আমি ফার্স্ট। এটাই আর প্রেজেন্টেশনের ভিতরে মনে রাখতে হবে যে আমি এখানে সেরা ক্লাসটা দেখাবো। ওরা যারা আছে ওরা সব বেশি জানে, আমি আমারটা ওরা কেউ জানে না, আমি আমারটা বলতে হবে, কারণ আমরা টপিক বেশি পড়া তুলবে, আপনি একটু পড়াবেন আর একটু দিয়ে পড়াবেন, এদেরকে দিয়ে পড়াই নেবেন। আগের অভিজ্ঞতা যখন দেখবেন যে উল্টা হটা বলুন, কিছু টিচার আছে উল্টা বলুন, ছাত্রদের উল্টা বলে, সারা উল্টা বলে, আপনি উল্টা বলার আগে তাকে সত্যটা আপনি সাউন্ড থেকে আপনি সাউন্ডটা বড় করে দেবেন, বুঝবেন যে আপনি ওটা আপনি বুঝছেন, তাহলে এখন লগে আপনি সাউন্ড করে দেবেন, তাহলে দেখবেন ওর সাউন্ডটা ক্যামেরা যাবে না, আপনারটা চলে যাবে, আপনাকে দুটো বাড়ি থেকে সবটা ইয়ে হয়ে যাবে, পাঁচ হয়ে যাবে। সব সময় মাথায় রাখতে আমি আমার ফার্স্ট করবো, আমি চাই আমার ওয়েস্ট বেঙ্গল হাই স্কুল কী করবে, ফার্স্ট পুরস্কারটা আমি আনে। কতজন আছে বলতে 130 জনের, 130 জনের মধ্যে ফার্স্ট পুরস্কার চাই, তাই না? সেরাটা দিবেন, একদম সেরাটা তৈরি করে দিবেন, একদম সহজ কিছু। যেহেতু আমি টিচার করে দিচ্ছি, আমি তো কোনো গাইডলাইন দিচ্ছি, আমার মনে হয় যে এরকম গাইডলাইন কোনো টিচাররা পায় নাই। আর আপনি যেহেতু আমি নিজে মাস্টার ট্রেনার, আমি টিচার করতে করছি, আমার কিছু বলতে আমারও নিজের একটা অবদান আছে, যে সকল এখন হয়েছে আমি টিচার যে স্কুল আমার করছে বললাম। যাই হোক, টিচার করে পড়ানোটা কঠিন বিষয়, কারণ কি তারা জানে, তোমরা তো জানো না, তোমাদের একটা দিয়ে আট করায় রাখা যায়, কিন্তু টিচাররা তো জানে। টিচার করে পড়াইতে জাস্ট বিরুদ্ধ করবে, প্রেজেন্টেশনটা বেশি যোগফুল করবেন, প্রেজেন্টেশনটা রিলেটেড জিনিসগুলো আর মুখস্থ, ব্রেন মুখস্থ কমটা কম রেখে যায়, যদি কাটাকাটি করেন তাহলে আপনি প্রথমে স্কুল হইবেন, লিখতে লিখবেন, আকার থেকে মুছবেন, এরপরে লিখবেন। এখানে আমরা 3 মিনিট সময় মাইনাস হয়ে গেছি।